নমস্কার, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ফিরনি। তো ম্যাঙ্গো ফিরনি তৈরি করতে আম তো প্রধান। তো আমাদের এই গাছের আম, তো এই আম খুব মিষ্টি। দেখুন আমের রঙটা কি সুন্দর হয়েছে, তাই না? এই আমটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো আমগুলো নিয়ে নিলাম। আর একটু আঁশ নেই আমটাতে, জানেন তো? আঁশ থাকলে কিন্তু আমটা আবার ছেঁকে নিতে হবে, কিন্তু আমাদের এই আমে একদম আঁশ নেই। তো আমি ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হলো গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা, এই চালটা খুব ভাঙা ভাঙা, তো আমি সেই জন্য এই চালটাই নিয়েছি। তো এটা আমি জলে ভিজিয়ে দিলাম। আর এবারে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে এটা 2 ঘন্টা ভিজবে। ভেজানোর পর তারপরে আমি এটাকে বাটবো, মিক্সিতে বেটে নেব। কিন্তু একদম পুরো পাউডার করে বাটবো না, একটু দানা দানা করে বাটবো এটাকে। বেটে নিয়ে তারপরে এই ফিরনি তৈরি হবে। এই ফিরনি খুব সুস্বাদু হয় খেতে, আর খুব ভালো হয় খেতে। দেখুন চালটা দানা দানা আছে, বুঝতে পারছেন কিনা জানি না, এই যে দানা দানা মতো রয়েছে। এইভাবে আমি চালটাকে বেটে নেব। দুধটা জাল দিয়ে নিই। 1 লিটার দুধ আছে, আমুলের 1 লিটার দুধ আছে। এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। সবাই আপনারা এই ম্যাঙ্গো ফিরনি, এখন তো আমের সিজন, তো ম্যাঙ্গো ফিরনি একবার করে খেয়ে দেখবেন। খুব সুস্বাদু হয় খেতে, আর খুব ভালো লাগে। মাটির পাত্রে সার্ভ করলে সেটা বেশি ভালো হয় খেতে, কিন্তু আমার মাটির পাত্র ছিল না, তাই আমি মাটির পাত্রে সার্ভ করতে পারিনি। কাজু আর একটু আমন্ড কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি, এটা সাজিয়ে দেব। আর কয়েকটা কিশমিশ নিয়েছি, আর চিনি নিয়েছি। চিনি খুব বেশি লাগবে না, যেহেতু আমটা খুব মিষ্টি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। তো সবই তৈরি হয়ে গেল, দুধটা ফুটছে। এবারে আমি চাল বাটাটা দিয়ে দেব। চাল বাটা এক হাতে দেবো, আর এক হাতে কিন্তু নাড়তে হবে, না হলে ডেলা পাকিয়ে যাবে। নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হবে, বেশ সুন্দর করে নাড়তে হবে, না হলে দেখবেন ডেলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে দুধটা ঘনও হয়ে যাবে, যেহেতু চালটা আধ বাটা মতো করা আছে। আধ বাটার থেকেও আরেকটু বেশি, হালকা দানা দানা মতো থাকবে। এবারে চালটা একটু গলে গেলে চিনিটা দিয়ে দেব। দেখে নিতে হবে চালটা একটু নরম হয়েছে কিনা, তারপরে দেব চিনি। চিনি স্বাদ মতন দেবেন, আমি অল্প চিনি দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, নিয়ে কটা কিশমিশ দিয়ে দেব। এবারে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেব। ম্যাঙ্গোর কালারটা কি সুন্দর দেখেছেন? দারুণ সুন্দর কালার। আমাদের এই আমগুলোকে কি আম বলে আমি ঠিক জানি না। দেখুন কি সুন্দর কালার হয়ে গেল। ভালো করে নেড়ে চেড়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফিরনি। এটাকে এবারে নামিয়ে নেব, সার্ভ করে দেব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। শেয়ারও করে দিতে পারেন, শেয়ারও একবার করে দেবেন প্লিজ। তো এইভাবে আপনারা সবাই একবার করে খাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, কেমন? আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কেমন? খুব সুস্বাদু খাবার এটা, দারুণ খেতে হয়েছিল। সবাই কিন্তু একবার করে খাবেন, অবশ্যই করে খাবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই,